দর্শক স্বাগতম আপনাদের আরেকবার জামানস বয়স শুনবার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, গত দুদিন থেকে বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ইসরায়েলি উড়োজাহাজ অবতরণ এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ আমরা যখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যখন দেখছি এবং এটা নিয়ে সমালোচনা পক্ষে বিপক্ষে, এবং আজকের সর্বশেষ আমি দেখলাম যে বেবিচকের যে ব্যাখ্যাটা, বেবিচক হচ্ছে দর্শক বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, তারা যে ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যাটার মধ্যেও এক ধরনের ধূম্রজাল এবং এটার বিশ্বাসযোগ্যতা, এবং বিশেষ করে তাদের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা আমার কাছে, এবং আমি মনে করি আমার সাথে একমত হবেন যারা আমাদের মতো এরকম মিডিয়ায় কথা বলেন, রাজনৈতিক বিশ্লেষণগুলো করেন, তারা হয়তো বা একমত হবেন যে এটা গ্রহণযোগ্য। তা কতটুকু আছে সেটা সময়ই বলে দেবে দর্শক। যাই হোক, আমি আসছি এটা নিয়ে একটা একটা করে পয়েন্ট আমরা আলোচনা করি দর্শক, তারপরে আমি আমার বিশ্লেষণে আসব। প্রথম আমরা দেখি যে এই বিমানটা কখন এসেছে। আপনারা জানেন ঈদের দিন। মূলত এই ব্যাখ্যাটার আরও বেশি রিগোরাস এক্সপ্লেনেশন এখন আসা প্রয়োজন সময়ের প্রেক্ষাপটে। কারণটা হচ্ছে বেবিচকের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন যে বিমানটা এসে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে ঈদের দিন। একটা 7 তারিখে একটা এসেছে মূলত, আর একটা হচ্ছে 11 তারিখ, অর্থাৎ 11 তারিখটা রাত্রে, পরবর্তীতে সেটা 12 তারিখ চলে আসে। এখন এই বিমানগুলো আসার পেছনে কি কারণ থাকতে পারে? আপনারা জানেন যে সরকার ক্ষমতায় আসার পর পাসপোর্টে, আগে যেটা বাংলাদেশি পাসপোর্টে ছিল যে ইউ ক্যান ভিজিট এনি কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল, সরকার সেটা তুলে দিয়েছে। সেটা তুলে দেওয়ার অর্থই যে এই ধারায় না যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়ে গেছে, আমি সেটা বলছি না। কিন্তু ইসরায়েলের এই বিষয়টা তুলে দেওয়ার অর্থ এটা দাঁড়ায় যে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতি সফট কর্নার দেখানো এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে এর আগে এই সরকার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা ডিভাইসগুলো নিয়ে এসেছিল, বিশেষ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ব্যবহারের জন্য, বাংলাদেশ মিলিটারি ব্যবহারের জন্য। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, দেশের ভিতরে রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করেছেন। এমনকি তারা বলেছিল যে এটা জাতিসংঘের, তাদের সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে জাতিসংঘের রিকোয়ারমেন্টস অনুযায়ী তারা এটা করেছে। পরবর্তীতে অবশ্য জাতিসংঘের সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে না, জাতিসংঘের এ ধরনের কোনো বাধ্যবাধকতা আছে বলে আমাদের জানা নেই, এবং এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, এটা রং ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। যাই হোক, এই বিমানগুলা আসছে কখন খেয়াল করুন দর্শক। প্রথমত হচ্ছে, এই বিমানগুলো আমি আগেই বলছি যে সরকার গোয়েন্দা ডিভাইসগুলো নিয়ে এসেছিল। এখন এই যে বিমানটা এসেছে সেই বিমানে কি এসেছিল, প্রশ্নটা ওই জন্যই উদ্রেক হচ্ছে যেহেতু ইসরায়েলের সাথে, খেয়াল করবেন, ইসরায়েলের সাথে বাংলাদেশের সরকারের সরাসরি বিমান চলাচলের কোনো ধরনের চুক্তিনামা নেই। কারণ দেশ হিসাবেই যখন বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, সেহেতু এই ধরনের চুক্তি থাকার কোনো প্রশ্নই আসে না। এখন তারা বলছেন যে এই দুটি বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সংস্থার দ্বারা এটা রেজিস্ট্রিকৃত, কিন্তু বিমানের গায়ে যে আপনার তাদের নাম আছে বা তাদের যে কোড আছে সেই কোড অনুযায়ী বলে এই বিমানগুলা হচ্ছে ইসরায়েলের দ্বারা ব্যবহৃত। এখন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা এটা রেজিস্ট্রিকৃত হতেই পারে, কিন্তু ব্যবহার তো করছে ইসরায়েল এক। দ্বিতীয়ত হচ্ছে, এই বিমানগুলা সরাসরি এসেছে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর থেকে। বেনগুরিয়ান বিমানবন্দর হচ্ছে আপনার তেল আবিবের পাশেই একটি অত্যাধুনিক বিমানবন্দর, যেটাতে সব ধরনের সুযোগ সুবিধা আছে, এবং সেখান থেকে কেন 108 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন বা পণ্যবাহী এই কার্গোগুলা নিয়ে কেন এই বিমানগুলো আসলো, দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে,
এই বিমানগুলা আসলোই যখন, কেন ঈদের দিন আসলো? কারণ যদি বলা হচ্ছে যে বেবিচকের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে দর্শক, যে তারা পণ্য নিতেই এসেছে, তাহলে তারা কি পণ্য নিতে যখন আসবে তখন তারা কি খালি কার্গো নিয়ে এসেছে? তাও আবার কেন 108 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই কার্গোগুলা নিয়ে আসলো? চতুর্থত হচ্ছে, ঈদের দিনই কেন সিলেক্ট করা হলো? তাহলে কি এই বিমানে করে এমন কোনো গোয়েন্দা ডিভাইস নিয়ে আসা হয়েছে যেটা বাংলাদেশ মিলিটারি সহ সেই কুকি চীনের সাথে বিরুদ্ধে যে অপারেশন চালানো হচ্ছে সেখানে ব্যবহারের জন্য, নাকি এটা ভারতের কোনো প্রেসক্রিপশনে? কারণ ভারতের প্রেসক্রিপশনে যে কুকি চীনদের বিরুদ্ধে অপারেশনে নেমেছে, আমি সেই ব্যাখ্যা আসছি দর্শক আমার এই ভিডিওর পরবর্তী অংশে। এই ধরনের কোনো গোয়েন্দা ডিভাইস কিংবা কোনো ধরনের ভারী অস্ত্র নিয়ে আসা হয়েছে কিনা? আবার খেয়াল করবেন, ওই বিমানগুলা ওই দিনই রাত্রেবেলা কয়েক ঘন্টা ওইখানে অবস্থান করে আবার তারা চলে যায়, দ্রুত তারা মালটা লোড করে। বলা হচ্ছে এখানে ইউরোপ এবং আপনার কাতারে, এখানে তারা শারজা এয়ারপোর্টে এবং ইউরোপে পরবর্তীতে গিয়েছে। তাহলে কি পণ্য তারা নিয়েছিল এখান থেকে? আর তাছাড়া যেহেতু ঈদের দিন, খুব স্বাভাবিক ছুটির দিন, বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী বা আমাদের স্টাফ যারা আছে তারা তো নিশ্চয়ই ছুটিতে আছে, যেহেতু এটা মুসলিম কান্ট্রি। তাহলে এটা এই ব্যাখ্যা কি দেওয়া যেতেই পারে না যে যেহেতু ঈদের ছুটি, পত্রপত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল সবগুলাই তারা ছুটিতে থাকবে, সংবাদকর্মীরা কম থাকবে, এই মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে এখানে তারা এমন কিছু নিয়ে এসেছে যা গোপনীয়ভাবে বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক সেখান থেকে খালাস করা হয়েছে, আবার সেখানে অন্য কোনো মাল সাপ্লাই দেওয়া হয়েছে। দেখুন দর্শক, অনেকগুলা প্রশ্নই এখানে আসতেই পারে, কিন্তু এই বেবিচকে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, বেবিচক আমি আবারও বলি দর্শক, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, ইটস কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে এক ধরনের দুয়াশা রয়ে গেছে এখানে, এটা পরিষ্কার করা হয়নি। এখন আসি, আমি আমার প্রথম অংশে বলেছিলাম যে এই যে কুকি চীনরা যে আপনারা জানেন যে ব্যাংকে যে লুট করেছে, আপনারা এর আগে দেখেছেন যে বার্মাতে যে যুদ্ধটা হচ্ছে, সেই আরাকান আর্মির সাথে যুদ্ধটা হচ্ছে মূলত বার্মার সামরিক জান্তার। এই সামরিক জান্তার লোকজন যখন আরাকান আর্মির সাথে পেরে উঠতে পারছিল না, কিছু অফিসার আপনারা জানেন যে সেনাবাহিনীর অফিসার এবং বার্মার বর্ডার গার্ড পুলিশ যারা, তারা বাংলাদেশে পালিয়ে এসেছিল, এবং কিছু বর্ডার গার্ড বার্মার গিয়েছিল আপনার ইন্ডিয়াতেও। ইন্ডিয়া কি করেছে, তারা সাথে সাথে তাদেরকে ফেরত পাঠিয়েছে। বাংলাদেশেও যে বার্মার আর্মি সদস্য এবং যে তাদের বর্ডার গার্ড পুলিশের সদস্য এসেছিল, বাংলাদেশ সরকারও তাদেরকে তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে। এটি দুইটি জিনিস হতে পারে দর্শক, একটা হচ্ছে পলিটিক্যাল বিষয়, দুই হচ্ছে এটি কমপ্লিটলি জেনেভা কনভেনশনের 118 ধারায়ের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ এখানে বলা হচ্ছে সেই জেনেভা কনভেনশনে যে যদি কোনো দেশ থেকে কোনো সৈন্য বা মানুষ এখানে অন্য কোনো দেশে আশ্রয় নেয় বা তার জীবন রক্ষার জন্য চলে আসে, আপনি আনটিল এন্ড আনলেস ওইখানের আনরেস্ট সিচুয়েশন স্টেবল হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু তাদেরকে ফেরত পাঠাতে পারবেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারও পাঠিয়েছে এবং ইন্ডিয়ান সরকারও তাদের ওইখান থেকে পাঠিয়েছে। কারণ ইন্ডিয়া আপনারা জানেন যে এই বার্মার সামরিক সরকারকে তারা সমর্থন দিচ্ছে। আবার এই কুকি চীনরা কিন্তু সমর্থন পাচ্ছে আরাকান আর্মির কাছ থেকে। এই কুকি চীনরাই মূলত ব্যাংক ডাকাতিটা করেছে। আর এই কুকি চীনদের দমনের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর অভিযান চলছে। সেই যৌথ বাহিনীর অভিযানে কুকি চীনকে দমন করা বাংলাদেশের যেমন স্বার্থ, এবং আরাকান আর্মিকে তার চেয়ে বড় স্বার্থ হচ্ছে ভারতের। এবং ভারত কিন্তু বলেছিল, আপনারা জানেন এর আগে বাংলাদেশের সরকারের একজন মন্ত্রী গিয়ে ভারতে সফর করেছিলেন এবং বলেছিলেন যে তারা এই যুদ্ধে কোনোভাবেই জড়াবেন না। ভারত বারবার প্রেশার ক্রিয়েট করছিল বাংলাদেশকে, তারা যেন আর্মির পক্ষ হয়ে কাজ করে বার্মান, কিন্তু বাংলাদেশ সরকার সেটা প্রত্যাখ্যান করেছে। তারপরে যেটা হলো যে এই কুকি চীনদের দমনের নামে, তার মানে আলটিমেটলি কুকি চীনরা যেহেতু আরাকান আর্মির কাছ থেকে সহযোগিতা পাচ্ছেই, সেই কুকি চীনদের দমনের নামে বাংলাদেশ সরকার যদি সতর্ক না হয় এবং কৌশলী না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ মিলিটারি
এবং বাংলাদেশের যে যৌথ বাহিনীর যে অভিযান চলছে তারা কিন্তু আলটিমেটলি সেই আরাকান আর্মির সাথেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে, কাজেই তাদের খুব কেয়ারফুল থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এখন বাংলাদেশ সরকার ইসরায়েলের কাছ থেকে এই যে বিমানগুলো আসলো, যদি এখানে, আমি বলছি দর্শক, আমাদের সবগুলাই মানে অ্যাজাম্পশন করতে হবে, যদি কোনো ধরনের অস্ত্র আসেই, তাহলে সেই অস্ত্রটা নিশ্চয়ই ভারতের কাছেও আছে, বা ওই ভারতের যোগসাজশেই আলটিমেটলি এখানে কিন্তু দেওয়া হচ্ছে। এবং এটার মাধ্যমে বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার যে যৌথ বাহিনীর অভিযান চলছে, তারা কিন্তু অত্যন্ত মানে সুকৌশলে ভারত তাদেরকে আরাকান আর্মির সাথেও যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। কাজে আমাদের সেদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, ভারত গত কিছুদিন থেকেই তাদের যে কার্যক্রম, তারা কিন্তু অনেকভাবেই চাচ্ছিল যে বাংলাদেশ সরকার যেন এইটাতে সহায়তা করে, কারণ তাদের স্বার্থের জন্য। আবার চীন কিন্তু এখানে দ্বিমুখী নীতি অবলম্বন করছে, তারা একদিকে যেমন সমর্থন করছে সামরিক জনতাকে, অন্যদিকে আরাকান আর্মিকেও, কারণ তারা মনে করছে যে যদি কোনো কারণে বার্মার সেনাবাহিনী পতন হয়ে যায়, তাহলে তারা যেন তাদের যে ব্যবসায়িক স্বার্থ সেখানে রক্ষা করতে পারে। যাই দর্শক, সে আরেক আলোচনা আমি আমার অন্য ভিডিওতে বলবো। এখন যেটা আমাদেরকে প্রশ্নের উদ্রেক হচ্ছে আমাদের, যে ইসরায়েলের সাথে যেহেতু আমাদের এখানে কোনো ধরনের বিমান চলাচলের কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই, অনেকেই বলছেন বাংলাদেশ সরকার এখানে আরেকটা কারণ হতে পারে দর্শক, মূল যেটা কারণটা হতে পারে, বাংলাদেশ সরকার, আপনারা জানেন, গত অবৈধ নির্বাচনের পরে কোনো না কোনোভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা তাদের খারাপ যাচ্ছে। এখন এমনও হতে পারে যে তারা এই ইসরায়েলি বিমানে ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা করেছে, কোনো ধরনের খাদ্য সহায়তা বা খাদ্য সামগ্রী সহায়তা, কিংবা অন্য কোনো সহায়তা করেছে, যেটা গাজাবাসীর জন্য একটা দুঃসংবাদ হতে পারে, এবং সেটা হয়তো বা সাপ্লাই দেওয়া হয়েছে ভারতের মাধ্যমে। কারণ যেহেতু ঈদের ছুটির সময় ছিল, তারা ওই সময়টাকে বেছে নিয়েছে, যাতে করে এই ইসরায়েলকে সহায়তা করার কারণে আমেরিকার অনুকম্পা বা দয়া পেতে পারে এই সরকার, বাংলাদেশ সরকার। খেয়াল করুন দর্শক, জটিল পলিটিক্স। যদি ইসরায়েলকে কোনো সাহায্য করে, তাহলে এটা নিশ্চয়ই আমেরিকা ভালো চোখে দেখবে, কারণ আমেরিকা ওইখানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে, আর সে কারণে তারা ঈদের ছুটিটা বেছে নিয়েছে। এই অবস্থায় আমাদের ব্যবিচকের যে ব্যাখ্যাটা আজকে আমি দেখলাম, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ যে বিমানগুলা এসেছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা কর্তৃক রেজিস্ট্রিকৃত হতেই পারে, কিন্তু এটা তো ব্যবহৃত হচ্ছে আপনার ইসরায়েল কর্তৃক, এবং এসেছেও ইসরায়েলের বিমানবন্দর থেকে। সরাসরি ইসরায়েলের বিমানবন্দর থেকে বাংলাদেশের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার কোনো যৌক্তিকতা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং তা আসতেও পারে না। তারা এখানে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করে, এদেরকে নামার পারমিশন দেওয়ার কথা নয়। তার মানে বাংলাদেশ সরকার এটা নিশ্চিতভাবেই জানতো, এবং ট্রাফিক সিগন্যাল বলেন বা বিমান চলাচল কর্তৃপক্ষ এটা খুব ভালো করেই জানতো, জেনে শুনেই তাদেরকে এখানে আসার পারমিশন দিয়েছে। দেখা যাক দর্শক, হয়তোবা সময়ের সাথে আরো অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। তবে সরকার যে এখানে একটি নগ্ন খেলা খেলছে, এবং একদিকে মুখে প্যালেস্টাইনিদের নির্যাতনের কথা বলছে, আবার অন্যদিকে আমেরিকার অনুকম্পা পাওয়ার জন্য সরকার যে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা ডিভাইসগুলো কিনছে, ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনছে, এবং ইসরায়েলের কাছ থেকে তাদের সাথে সম্পর্ক ভিতরে ভেতরে তারা রক্ষা করে চলেছে, মুসলিম স্বার্থ বিরোধী অবস্থান নিয়ে ভারতের স্বার্থে, ভারতের সহযোগিতায়, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো